জোবাইদা খাতুন সেই হাজিদের উপকারার্থে ইরাক থেকে নহর খনন করেছেন আরব পর্যন্ত, আরাফার ময়দান পর্যন্ত। তখন তো পানির সেই সুব্যবস্থা ছিল না, কত কাজ করেছে। কিন্তু মৃত্যুর পরে জিজ্ঞেস করলো, আল্লাহ পাক আপনার সঙ্গে কেমন আচরণ করেছেন? আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। কেন? আমার কোনো আমল আল্লাহ কবুল করেন নাই, যে নহর খনন করেছি এটা ওই আমলটাও আল্লাহ পাক কবুল করে না। ছোট্ট একটা আমল আল্লাহ কবুল করেছেন, সেটা হলো মুয়াজ্জিন যখন মসজিদে আজান দিয়েছেন, আমার মাথা ছিল খোলা, আমি কাপড় টেনে মাথা ঢেকে দিয়েছি আল্লাহর সম্মানার্থে। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছেন। আমল যদি অল্প হয় আর ইখলাস যদি আপনার থাকে, আপনার কি হবে? ওই আমলটা আল্লাহর দরবারে কবুল হবে। আজ পবিত্র ঈদুল আজহা, মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের পদাঙ্ক অনুসরণ করে মুসলিম সমাজে পশু কোরবানির প্রবর্তন হয়েছে। ইতিহাস আপনারা সকলে জানেন, সেদিকে যাব না। আজ থেকে প্রায় 5000 বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর পক্ষ থেকে প্রিয় জিনিস অর্থাৎ তিনার শিশু ইসমাইলকে জবাই করার জন্য নির্দেশিত হন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম জবাই করার জন্য অনেকবার চেষ্টা করেছেন, তার পরিবর্তে জান্নাতি দুম্বা ওনার ছুরির নিচে রেখে দেওয়া হয়েছে। আর সেই ইব্রাহিম আলাইহিস সালামের পদাঙ্ক অনুসরণ করেই মুসলিম সমাজে পশু কুরবানির প্রবর্তন হয়েছে। এই পশু কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অত্যন্ত প্রিয় একটি আমল। যদ্দরুন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর কুরবানি করেছেন। তিরমিজি শরীফের হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিনা ইউজাহি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10 বছর কাটিয়েছেন, অবস্থান করেছেন। এই 10 বছর তিনি লাগাতার কোরবানি করেছেন, এক বছরের জন্য তিনি কোরবানি ক্ষান্ত করেননি। এই কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে প্রিয় একটি আমল। তিরমিজি শরীফে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিলা আদামিয়্যুম মিন আমালি ইয়ামিন নাহার আহাব্বু ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। কোরবানির দিনগুলোতে পশুর রক্ত প্রবাহিত করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অন্যান্য আমলের তুলনায় প্রিয় আমল। তৃতীয় নাম্বার, কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বেই যদি নিষ্কুলভাবে ইখলাসের সাথে কোরবানি দিয়ে থাকে, সেটি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকান ক্বাবলা আন ইয়াকাউ মিনাল আরদ ফাতিবু বিহা নাফসা। ইখলাসের সাথে যদি আমার কোনো উম্মত পশুর গলে ছুরি চালায়, রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার আগেই সেটি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। দেখেন, কোনো আমল কবুল হওয়া না হওয়া এটা আমল করার পরে বিবেচনা করা হয়, সিদ্ধান্ত দেওয়া হয়। আমার ঈদের নামাজ কবুল হবে বা হবে না এটা বোঝা যাবে নামাজ পড়ার পর। আমার রোজা কবুল হবে কি হবে না এটা বোঝা যাবে রোজা রাখার পর। কিন্তু কোরবানির বিষয়টা এমন না, রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার আগেই আল্লাহ পাক সেটি কী করে নেন। এটা নয় যে রক্তের ফোঁটা পড়ার পরে কবুল করেন, বিষয়টা এমন না। রক্তের ফোঁটা পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন সেটি কবুল করে নেন। 4 নাম্বার, এই কোরবানি হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সুন্নাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ক্বালা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযিল আযাহি। হুজুর, এই কোরবানিটি কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এটা তোমাদের ধর্মীয় পিতা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের রীতি। 5 নাম্বার,
যদি এখলাসের সাথে কোনো উম্মত পশুর গলে ছুরি চালায়, হাদিসে আছে প্রতিটি ফসমের পরিবর্তে আল্লাহ রব্বুল আলামিন তাকে একটি করে নেকি দান করবেন, হাসানা। কলু ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানি করলে আমাদের কি লাভ হবে? নবীজি বলেছেন বিকুল্লি শারাতিন হাসানা, প্রতিটি ফসমের পরিবর্তে একটি হাসানা তোমাদেরকে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, হুজুর ফামাসুফ ইয়া রাসূলুল্লাহ, বেড়া দুম্বাতে সাধারণত ফসম বেশি থাকে, তো একটা ফসমও যদি একটা নাকি দেওয়া হয় তাহলে বেড়া দুম্বাতে যে হাজার হাজার ফসম। আশ্চর্যম্বিত হয়ে জিজ্ঞাসা করেছেন, এই এতগুলো ফসমের পরিবর্তে একটি একটি করে নাকি দেওয়া হবে? নবীজি বলেছেন হ্যাঁ, বিকুল্লি শারাতিন মিনাস সুফে হাসানা, বেড়া দুম্বাও যদি তুমি জবাই করো আর এই কাজে যদি তোমার এখলাস থাকে, প্রতিটি ফসমের পরিবর্তে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে একটি করে নেকি দান করবেন। ইবনে মাজার হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির ফজিলত বর্ণনা করতে গিয়ে আরও বলেছেন, এখলাস এবং নিষ্কুলুষভাবে যদি আমার কোনো উম্মত এই পশুর গলে ছুরি চালায়, পশুর প্রথম ফোঁটা জমিনে পড়ার পূর্বেই আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ মাফ করে দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছেন, হুজুর আমাদের কি লাভ হবে? নবী বলেছেন ফাইন্নালাকে বিআউয়ালি কতরা তাকতুরু মিন দামিহা ইউগফারু লাকি মা সালাফা মিন যুনুবি, তুমি জীবনে যতগুলো গুনাহ করেছ প্রথম ফোঁটা জমিনে পড়ার আগেই আল্লাহ রব্বুল আলামিন তোমার জুনুব, এটা জাম্বুনের বহু বচন, একটা দুটা গুনাহ না, সকল গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। কত বড় সুযোগ, কত বড় অফার আমাদের জন্য গুনাহ মাফের। প্রতিটা ফসম একটা নেকি, রক্তের ফোঁটা পড়ার আগে আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। এরপরেও আল্লাহর কিছু বান্দা এমন আছে যে হুজুর আমার এরকম এরকম সম্পদ আছে, কোরবানি দেওয়া যাবে কিনা, একটু সমস্যা আছে, কোরবানি দেওয়া যাবে কিনা। দুনিয়াবি কত কাজ আমরা ঋণ করে করার চেষ্টা করি। মেয়ের বিয়ের অনুষ্ঠান করা লাগবে, টাকা নেই, তথাপি এই কথাটা যখন আমার মাথায় ঢুকেছে যে আমার মেয়ে, তাকে আমি যেন সুন্দরভাবে তুলে দিতে পারে, 50,000 1 লক্ষ টাকা মানুষ ঋণ করে। অনেক ভিক্ষুককে দেখা যায় যে গেট করা লাগবে, মানুষের থেকে ভিক্ষা তুলে মেয়ের বিয়েতে গেট করে। এখানে তো এই লোক যুক্তি চায় নাই যে গেট করাটাকে আমার জন্য জায়েজ হবে কিনা, এটা সওয়াব না গুনাহ, যুক্তি চায় না। কিন্তু শরীয়তের ব্যাপারে যুক্তি তালাশ করে, হুজুর কোরবানি ওয়াজিব হয়েছে কিনা, না দিলে কোনো সমস্যা হবে কিনা, এমন এমন সম্পদ আছে, হজ কি আমার উপর ওয়াজিব কিনা। ফের হাজিরিন, আপনার এই পশুটি আপনার ফুলসারাতের বাহন হবে। বাহন অত্যন্ত চিকন একটি সরু পথ, চুলের চেয়েও চিকন। আপনার কুদরত দিয়ে এই পথ অতিক্রম করে যেতে পারবেন না। আল্লাহ পাক যদি কুদরতিভাবে আপনাকে পার না করে দেন, একটা বাঁশের উপরে তো মানুষ হেঁটে যেতে পারে না, একটা বাঁশের উপরে শরীরে কম্পন চলে আসে, তাহলে চুলের চেয়েও চিকন যেই ফুলসেরাত হবে জাহান্নামের উপরে অবস্থিত, কমপক্ষে 30,000 বছরের পথ কিভাবে আপনি অতিক্রম করবেন বলেন? এই যে আমাদের পদ্মা সেতু কত কিলোমিটার জানেন কেউ? কেন জানেন না? হ্যাঁ, কেউ বলতে পারবেন না? স্যার কত কিলোমিটার হবে? 13-14 নাকি আরো কম? 7.5? আল্লাহ, এই 7.5 কিলো তো আপনি হেঁটে যেতে পারবেন না, অথচ কত মজবুত, কত স্ট্রং একটা ব্রিজ। তাহলে ফুলসেরাতটা আপনি কিভাবে পাড়ি দিবেন? তো নবী বলেছেন ফুলসেরাত ফাড়ি দেওয়ার একটা ব্যবস্থা আমি করে দিচ্ছি, তোমরা যদি সুন্দরভাবে কোরবানি করতে পারো। সাম্মিনু জহায়াকুম ফাইন্নাহা আলা সিরাতে মাতায়াকুম, তোমরা তোমাদের পশুটাকে মোটা তাজা দেখে তোমরা কি করো? নির্বাচন করো,
জবাই করো, এই পশুটি ফলসারাতে তোমার কি হবে, তুমি হাঁটা লাগবে না, ওই পশুটাই কি করবে, বিজলির ন্যায় তোমাকে এই পাড় থেকে ওই পাড়ে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। আর এই কোরবানি হবে জাহান্নামের ঢাল। কোরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে হেফাজত করবেন। নবীজি বলেছেন, মান যহা তয়্যিবাতান বিহা নাফসু মুহতাসিবান লিউজহিয়াতি কানাত লাহু হিজাবাম মিনান নার। এই কোরবানির পশু জাহান্নামের কি হবে, ডাল হবে, প্রতিবন্ধক হবে, জাহান্নাম থেকে আপনাকে হেফাজত করবে। 10 নাম্বার, কোরবানির পশুর রক্ত, গোবর এবং ফসম সবগুলো কাল কিয়ামতের দিন আপনার নেকির পাল্লায় তুলে দেওয়া হবে। সব কিছু দুনিয়াতে যেমনিভাবে গরু মেপে আপনি ওজন দিয়ে ক্রয় করেছেন, সবগুলো টাকা পরিশোধ করা লেগেছে, এটা কিন্তু বিফলে যাবে না। পরকালেও তার নাড়ি বুড়ি সব কিছুকে নেকের পাল্লায় দেওয়া হবে। এই জন্য পশুটা যদি খুব পাতল হয় অনেক ভালো হবে না, না বাড়ি হলে অনেক ভালো হবে? হ্যাঁ, মোটা তাজা হলে আপনার জন্য কি হবে, ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামা বিকুরুনিহা ওয়া আশআরিহা ও আজলাফিহা, রক্ত গোশত মাংস সব কিছু কাল কিয়ামতের দিন নেকির পাল্লায় তুলে দিয়ে আপনার জন্য আল্লাহ পাক জান্নাতের কি করবেন, ব্যবস্থা করবেন। ফেয়ার হাজিরিন, শুধু কোরবানি নয়, সমস্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য 3টি শর্ত। এই 3 শর্তের কোনো এক শর্ত যদি পাওয়া না যায় আপনার সে ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নাম্বার 1, এখলাস। এখলাস এটা আমলের রূহ। ভাই, এখলাসের জন্য অনেক সময় মনের বিরুদ্ধে অবস্থান নিতে হয়, এটা অত্যন্ত কঠিন একটা কাজ এখলাস। অনেক সময় দেখবেন মানুষ জানের বিনিময় মাল রক্ষা করে, আবার অনেক সময় দেখবেন মালের বিনিময় জান রক্ষা করে, যে আমার যত টাকা যাবে যাক, তারপরে আমার জানটা তোমরা কি করো, ভিক্ষা দাও। জান দিয়ে মাল রক্ষা করে, আবার মাল দিয়ে জান রক্ষা করে। কিন্তু মনের বিরুদ্ধে অবস্থান নেওয়া এটা অত্যন্ত জটিল এবং অত্যন্ত কঠিন একটা কাজ। আপনারা আবু তালেবের নাম শুনেছেন, আল্লাহর নবীর চাচা, আল্লাহ নবীকে কোলে কাঁখে নিয়ে দীর্ঘদিন লালন পালন করেছে। কিন্তু আবু তালেবের মৃত্যুর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে ইসলামের দাওয়াত দিয়েছিল, কালিমা পড়ার জন্য তাকে উদ্বুদ্ধ করেছিলেন, এটা তার মনের বিরুদ্ধে হয়েছে। কিন্তু বিষয়টা সে অনেক ভেবে চিনতে বলেছে, ভাতিজা ইখতারাতুন নার আলাল আর, ইসলাম ধর্ম গ্রহণ করা এটা ছিল তার জন্য উপকার, কিন্তু এটা তার মনের বিরোধী কথা। তার নেতৃত্ব ধরে রাখার জন্য, বড়ত্ব ধরে রাখার জন্য সে তার মনের বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ হয়েছে। ফাদাওতানি ওয়ালিমতু আন্নাকা সাদিকুন, ফাদাওতানি ওয়ালিমতু আন্নাকা সাদিকুন ওয়ালাকাদ সাদাকতা ওয়া কুনতা ক্বাবলা আমিনা ওয়ালাকাদ আলিমতু বিআন্না দীনা মুহাম্মাদিন মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা ফালাউলাল মালামাতু আও হিজারু মাসাব্বাতিন লাওয়াজাত্তানি বিজাকা সামহাম মুবিনা। ভাতিজা, তুমি আমাকে ইসলামের দাওয়াত দিয়েছো, আমি জানি তুমি পৃথিবীর সেরা সত্যবাদী, তোমার আনিত ধর্ম পৃথিবীর সর্বসেরা ধর্ম। তো সব তো বুঝলেন, ইসলাম ধর্ম গ্রহণ করেন না কেন? ও আগে গিয়ে বলছেন, ফালাউলাল মালামাতু আও হিজারু মাসাব্বাতিন লাওয়াজাত্তানি বিজাকা সামহাম মুবিনা। ভাতিজা, যদি আরবের নেতৃবর্গ যারা, ওদের বৎসনার ভয় না করতাম, কারণ তোমার হাতে যদি সারেন্ডার করে কালিমা পড়ে আমি মারা যাই, প্রকৃতপক্ষে এটা হবে সারেন্ডার তোমার হাতে, তাহলে আমাকে নিয়ে ইতিহাস রচিত হবে যে আবু তালেব মৃত্যুর আগে তার ভাতিজার হাতে সারেন্ডার করেছে। এই জন্য আমি বৎসনা নিয়ে মরতে চাই না, আমি লজ্জার উপর জাহান্নামকে প্রাধান্য দিলাম, জাহান্নামে যেতে রাজি, তারপরেও লজ্জা নিয়ে মরতে, মনের বিরুদ্ধে অবস্থান নেয়া এটা অত্যন্ত কঠিন একটা কাজ। তেহি দস্তানে কিসমতরা
चेसूदज राहबरी कामिल तेही दस्ताने किस्मत रा चेसूदज राहबरी कामिल के खिजराज आबे हायवा तिशनामी आरद सेकांदररा। আমরা অনেক সময় কিছু কিছু মানুষকে নামাজের জন্য দাওয়াত দিই, তাবলিগে যাওয়ার জন্য, ইজতেমা যাওয়ার জন্য। ওরা যদি আমার দাওয়াত গ্রহণ না করে আমি বিরক্ত হয়ে যাই। কিন্তু এই ঘটনাটা কিয়ামত পর্যন্ত সাক্ষী যে আল্লাহর নবীর মতো একজন সঠিক পথ প্রদর্শক পেয়েও আবু তালিব ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আল্লাহর নবীর মতো বড় ওয়াইজ, বড় পথ প্রদর্শক এই পৃথিবীতে এসেছে না আসবে আর কেউ। কিন্তু আবু তালেবও তো, নবীও তো আবু তালেবকে বুঝাইতে পারে নাই। বুঝিয়েছেন কিন্তু আবু তালেব সেটাকে রিসিভ করে নাই। তা আমি একজনকে দাওয়াত দিলাম, ও যদি গ্রহণ না করে আমার মাথায় রক্ত উঠে কেন? রক্ত উঠার কিছুই নেই, কারণ হেদায়েতের চাবিকাঠি এটা সম্পূর্ণ কার হাতে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। হে নবী, আপনি যাকে চাবেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। আমি আল্লাহ যাকে চাইবো তাকে একমাত্র হেদায়েত দিতে পারবো। হাসান যে বসরা, বেলাল যে হাব, সুহাইব যে রুম, যে খাকে মক্কা আবু জাহাল, ইছে বুল আজাবিস। কত দূর থেকে, বসরা থেকে হাসান, হাসান যে বসরা, বেলাল যে হাবস ইথিওপিয়া, সেই ইথিওপিয়া থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কিন্তু মক্কার জমিনে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা তো নবীকে দেখেছে স্বচক্ষে, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে নাই। এরা জন্মগতভাবে এদের কোফাল ফোড়া। তো কোরবানি নয়, দুনিয়াতে যত আমল, সব আমল কবুল হওয়ার জন্য এক নাম্বার আমল শর্ত হচ্ছে এখলাস। এখলাস এটা আমলের রূহ। এখলাস আনয়নের জন্য অনেক সময় মনের বিরুদ্ধে অবস্থান নিতে হয়। আর মনের বিরুদ্ধে অবস্থান নেওয়া এটা অত্যন্ত কি? এটা অত্যন্ত কঠিন। এই জন্য নবী বলেছে নাখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যদি তোমার এখলাস থাকে, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যদি তোমার এখলাস থাকে। ঘটনা বলবো না, অনেকবারে এই মিম্বর থেকে বলেছি, বেশ্যা নারী কুকুরকে পানি পান করানোর দরুন আল্লাহ রব্বুল আলামিন ওই বেশ্যা নারীকে নাজাত দিয়েছেন। স্ত্রী মোরগ পাক করতে গিয়ে লবণ বেশি দিয়েছে, স্বামী ধৈর্য ধারণ করেছে, আল্লাহ পাক সেই স্বামীকে মাফ করে দিয়েছেন। আমল কিন্তু অল্প। বেশ্যা নারী সারা জীবন দেহ বিক্রি করেছে, কিন্তু কুকুরকে পানি পান করিয়েছে। ছোট্ট একটা আমল, এটা আল্লাহর দরবারে পছন্দ হয়েছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। জোবাইদা খাতুন সেই হাজিদের উপকারার্থে ইরাক থেকে নহর খনন করেছেন আরব পর্যন্ত, আরাফার ময়দান পর্যন্ত। তখন তো পানির সেই সুব্যবস্থা ছিল না। কত কাজ করেছে, কিন্তু মৃত্যুর পরে জিজ্ঞেস করলো আল্লাহ পাক আপনার সঙ্গে কেমন আচরণ করেছেন? আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। কেন? আমার কোনো আমল আল্লাহ কবুল করেন নাই। যে নহর খনন করেছি, এটা ওই আমলটাও আল্লাহ পাক কবুল করে না। ছোট্ট একটা আমল আল্লাহ কবুল করেছেন। সেটা হলো মুয়াজ্জিন যখন মসজিদে আজান দিয়েছেন, আমার মাথা ছিল খোলা, আমি কাপড় টেনে মাথা ঢেকে দিয়েছি আল্লাহর সম্মানার্থে। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছেন। আমল যদি অল্প হয় আর এখলাস যদি আপনার থাকে, আপনার কি হবে? ওই আমলটা আল্লাহর দরবারে কবুল হবে এবং এটাই আপনার নাজাতের জন্য। আর কোরবানি সংক্রান্ত এই আয়াত যেন আমাদের এখলাসকে জাগ্রত করছে। আল্লাহ পাক বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। রক্তগোস্ত চান না আল্লাহ, চান তাকওয়া বিতি। ঈদুল আজহা পালন করা ইব্রাহিমি নীতি। প্রাণী কি পরিমাণ ওজন, কত দিয়ে ক্রয় করেছেন, আল্লাহ এগুলো দেখবেন। আল্লাহ দেখবে আপনার এখলাস, কোন নিয়তে আপনি পশুর গলে ছুরি চালাচ্ছেন। এই জন্য এতদিন আমার নিয়তে যা মতো তাই ছিল, লোক দেখানো, মানুষ আমাকে বাবা দিবে,
আজকে অন্তত পশু জবাইয়ের পূর্ব মুহূর্তে আমরা আমাদের নিয়তটাকে শুধরিয়ে নিব। এতগুলো টাকা ব্যয় করেছেন, যদি নিয়ত আপনার গোশত খাওয়ার থাকে কি লাভ হবে? এই যে সাকিব খান নামে গরু বিক্রি হইলো 1 কোটি টাকা, বলেন এখানে কি 1 কোটি টাকার গোশত আছে? গরুর নাম দিয়েছে সাকিব খান, বিক্রি হয়েছে কত? 1 কোটি টাকার গোশত আছে এখানে। কিন্তু এই লোকটা যদি লোক দেখানোর নিয়ত করে থাকে তাহলে তার 1 কোটি টাকা পুরো জলে চলে গেছে। তাহলে তো এত, তুমি অন্তত এই গরুর মতো আরো 10 গুণ ওজনই একটা গরু পেতে যদি স্বাভাবিকভাবে তুমি কিনতে, যিনি 40 লাখ টাকা দিয়ে গরু ক্রয় করেছেন, বলেন কেজি হারে এখানে কি 40 লাখ টাকার গোশত আছে? যদি আপনি নিয়ত শুধরিয়ে না নিতে পারেন তো এটা জলে গেল যেন আপনার। গোশত খাওয়ার জন্য তো এত টাকা দিয়ে গরু ক্রয় করা লাগে না। এই জন্য আমরা নিয়তকে শুধরিয়ে নেব। দ্বিতীয় নাম্বার ইহসান, আমল কবুল হওয়ার জন্য দ্বিতীয় নাম্বার শর্ত হলো ইহসান। আল্লাহর স্মরণ আপনি আপনার অন্তরে জাগ্রত করতে হবে। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। সবসময় স্মরণ রাখবেন এই জীবনে চলার পথে গুনাহ থেকে যদি বাঁচতে চান আল্লাহর স্মরণ অন্তরে জাগ্রত রাখবেন, গুনাহ থেকে বেঁচে যাবেন। গত 2 জুমা আগে আমি বলেছি, যখনই কোনো কাজ করবেন এই কথা ভাববেন আল্লাহ দেখছেন, কিরামান কাতিবিন লিখছেন, একদিন হিসেব হবে। কি নিয়ত করবেন বলেন? যে কোনো কাজ করার আগে ভাববেন কি আল্লাহ দেখছেন, কিরামান কাতিবিন লিখছেন, একদিন আমার এটার আল্লাহর স্মরণ অন্তরে জাগ্রত করতে হবে। তৃতীয় নাম্বার, এ ইবাদত সুন্নত তরিকায় হইতে হবে। এই 3 শর্ত যদি পাওয়া যায়, 1 নাম্বার ইখলাস, দ্বিতীয় নাম্বার ইহসান মানে আল্লাহর স্মরণ অন্তরে জাগ্রত করা, তৃতীয় নাম্বার ওই ইবাদতটি সুন্নতি তরিকায় হইতে হবে। এই 3 শর্ত যদি পাওয়া যায় আপনার আমল আল্লাহর দরবারে নিঃসন্দেহে কবুল হয়ে যাবে। তো ফের হাজিরিন, পশুর গলায় মালা ফুরিয়ে ফাড়ায় ফাড়ায় মহড়া দেওয়া, বাড়ির গেট অথবা মাইজ বাজারে বেঁধে রাখা, ফটো স্পর্শ করে ভিডিও ধারণ, ফটো তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড, জবার দৃশ্য ছবি ধারণ করে এভাবে আপলোড দেওয়া, এটা কত নম্বরের ইখলাস বলেন? এটা কি ইখলাস বলা যাবে? এটা তো বিনোদন, এটা ইখলাস নয়। আর ইবাদতকে বিনোদনে পরিণত করা এটা কোনো ইমানদারের জন্য শোভনীয় নয়, এটা কাফেরের স্বভাব। যে কোনো ইবাদতকে বিনোদনে পরিণত করা। আলোচনা শেষ, দীর্ঘ আলোচনা হবে না। এই জন্য ছবি সেলফি নয়, বরং জবাইয়ের সময় নবীদয়ের স্মৃতিচারণ করবেন। যেহেতু এই কোরবানির ইতিহাস এসেছে হযরত ইব্রাহিম আর পুত্র ইসমাইল আলাইহিস সালাম থেকে, পিতা ও পুত্রের ত্যাগ এবং সমর্পণের শিক্ষা অন্তর জাগ্রত করবেন। আমরা যারা ছেলে আছি আমরা কি ইসমাইলের মতো হতে পারলাম কিনা? আর আমরা যারা ফিতে আছি আমরা কি ইব্রাহিম আলাইহিস সালামের মতো ফিতা হইতে পারলাম কিনা? এটাই কোরবানির শিক্ষা, আর অন্য কিছু না। এখানে ফিতাও আছেন, পুত্রও আছেন। যে এমন পুত্র আছেন কিনা যে বাপে যা বলছে তা মেনে নিয়েছেন, আবার এমন পুত্র আছেন কিনা যে আল্লাহ পাক বলছে তোমার ছেলেকে জবাই করো, বাস ছুরি নিয়ে আমি প্রস্তুত, এমন ছেলে আছে কিনা? এই বিষয়টা আমাদেরকে মাথায় রেখে যদি আমরা কোরবানি করি, আমাদের এই কোরবানিটা আল্লাহর দরবারে। আজকে আপনারা প্রাণে কি গোসল দিয়েছেন? আমি তো গত জুমায় বলেছি, আপনার সন্তানকে যেভাবে লালন করেছেন আপনার এই পশুটাকে ওইভাবে লালন করবেন। জবাইয়ের সময় অত্যন্ত মমতার সাথে চোখ থেকে পানি জড়িয়ে আপনি আল্লাহর দরবারে কি করবেন? আল্লাহকে হাজির নাজির জেনে চোখ থেকে পানি ঝরিয়ে, আনন্দ উল্লাস নয়, খুব বিনয়ের সাথে পশুর গলায় কি করবেন? ছুরি চালাবেন। এটা হবে কোরবানি, না হয় এটা হবে কসাই। এটা কিসের কোরবানি? আনন্দ উল্লাস করলেন, ফেসবুকে ছবি আপলোড করলেন, জবাইয়ের দৃশ্য মোবাইলে ধারণ করলেন। বিজেপি আমাদের কোরবানি নিয়ে হাসবে না তো আর কে হাসবে? এটার নাম কোরবানি? পশুর গাঁড়ে উঠে আপনি ফটো উঠান, কত অমানবিক আচরণ পশুর সাথে। এই জন্য আমরা এখানে যারা আছি নিজ হাতে পশুটা জবাই করবেন। এখানে কোনো মন্ত্র নয় যেটা আপনি পারেন না। বিসমিল্লাহি আল্লাহু আকবার এই বলে নিজ হাতে আপনি পশু জবাই করবেন। এটা ইবাদত, সব ইবাদত আপনি নিজে নিজে করবেন। এটার ভিতরে একটা মজা আছে। আপনার স্ত্রী যদি পারে স্ত্রীকে দিয়ে জবাই করাবেন, নাবালেক সন্তান যদি পারে ওকে দিয়ে জবাই করাবেন। শরীয়তে জায়েজ আছে, অসুবিধা কি? তবে খুব বিনয়ের সাথে, আবারও বলছি, ইখলাসের সাথে ইনশাল্লাহ আমরা পশুকে জবাই করব। জোহর নামাজের বিষয়টা মাথায় রাখবেন, জামাতগুলো যেন আমার না ছুটে।
এমন কোনো কাজ আজকে আমি করব না যে কাজের কারণে ঈদের মাহাত্ম্য ম্লান হয়। খবরদার কোনো ভিক্ষুক আমার দরবারে আসবে কেন, আমি লিস্ট করে আমরা এমন একটি পরিবেশ সাতার ফাইয়াতে তৈরি করব সামনে, যে গরিব যেন না আসতে হয়। আমি লিস্ট করে প্রতিটি গরিবের বাড়িয়ে বাড়িয়ে আমার সামর্থ্য অনুযায়ী আমি গোশত পৌঁছিয়ে দিব। এরপরেও কেউ আমার দরওয়াজায় চলে আসলে তুচ্ছ তাচ্ছিল্য, বিভিন্ন ধরনের তুই তাঙ্গারি, বকাঝকা, হাত দিয়ে তাড়িয়ে দেওয়া, অস্তে যেটা আমি খাবো না এমন একটা জিনিস তাকে দিয়ে দিলাম, এই ইয়ের কি কোনো গরিবের সাথে কি কখনো করবেন না, ইনসাল্ট করবেন না তাদের। যা পারেন দিবেন, না হলে না, হাসি মুখে তাদেরকে বিদায় দিবেন। সর্বোপরি আমাদের সবগুলো কাজ যেন সুন্নত তরিকা হয়, আমরা এই বিষয়টা